আসসালামু আলাইকুম। মালয়েশিয়ায় সেকেন্ড হোম ও ব্যাংক হিসাব ২০ জনের অর্থ পাচারের অনুসন্ধান করছে দুদক। ভালো, এটা তো দরকার ছিল। তবে এত বড় সংখ্যার দিকে না যেয়ে বরং ছোট আকারে কিছু রাঘব বোয়ালের পেছনে ছোটা উচিত, যেগুলো ইতিমধ্যে প্রকাশ হয়েছে। কারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে বড় আকারে বিলিয়ন বিলিয়ন ডলার তারা পাচার করেছে, অর্থ সম্পদ করেছে, কিভাবে করলো সেগুলো দেখা দরকার। তারপরে হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে যে হাজার হাজার একর তারা সম্পত্তি কিনছে, বিশাল বিশাল, মনে হচ্ছে যেন সেগুলো জোড়া দিলে একটা উপজেলা হতে পারে এমন। সেগুলোর ব্যাপারে যদি ওখান থেকে শুরু করে তাহলে নিচের দিকে নামলে ভালো হয়। এখন নিচ থেকে কেন উপরে যাচ্ছে আমি এটা বুঝি না। তো তারপরেও ভালো, মানে যদি দুদকের সেই সক্ষমতা থাকে, জনবল থাকে, তাহলে উপরে নিচে সব জায়গায় সে অনুসন্ধান করবে বা তদন্ত করবে, সেটা ভালো। কিন্তু যেটা বললাম, যেগুলো বেশি আলোচনা হচ্ছে সেইগুলোর দিকে নজর দিলে মনে হয় মানুষ একটু আস্থা পাবে দুদকের প্রতি। যাই হোক, এই খবরে বলা হচ্ছে মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ে তোলা 11 বাংলাদেশির অর্থ পাচারের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তারা দেশটিতে ফ্ল্যাট কিনেছেন, সে দেশে ব্যাংক হিসাব রয়েছে এমন আরো 9 বাংলাদেশির তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলছে। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচিতে বাংলাদেশিরা বিনিয়োগ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে 8,000-এর বেশি বাংলাদেশি অর্থ পাচার করে মালয়েশিয়ায় আবাসন খাতে বিনিয়োগ করেছেন। আরো 4,000 বাংলাদেশি কর্মসূচিভুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছেন। মালয়েশিয়া থেকে দালালি প্রমাণ ছাড়া তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কিন্তু মালয়েশিয়া কি সেটি দিতে বাধ্য কিনা আমি জানি না। আর মালয়েশিয়ার সেকেন্ড হোমটা আগে মনে হতো যেন না জানি বিশাল ব্যাপার। এখন কিন্তু অত বড় আকারের যে ধরনের দুর্নীতির খবরাখবর প্রকাশ হয়, সেই তুলনায় কিন্তু এখন সেকেন্ড হোমে খুব বেশি মানে দুর্নীতি বা অনিয়ম সেটা কেন জানি মনে হয় না। কারণ সেকেন্ড হোমে নিয়েছেন এমন কিছু বাংলাদেশির সাথে পরিচয় হয়েছে, তাদেরকে মনে হয়নি যে তারা খুব বড় ধরনের কোনো অর্থ লুটপাট করেছে। মানে যেখানে শত শত কোটি টাকার প্রশ্ন আসছে, সেখানে নিজের নিরাপত্তার জন্য সন্তানের কথা বিবেচনা করে, নিজের একটা রাজনৈতিক একটা অনিশ্চয়তা, এসব বিবেচনা করে অনেকে মানে সেকেন্ড হোম করেছে। সেটা কি খুব বড় ধরনের অপরাধ কিনা আমি জানি না। দুদকের এই জন্য লিস্ট করা উচিত, গ্রেড এ বি সি ডি, কোনটাকে আমি ধরবো সেই প্রায়োরিটি লিস্টটা সামনে আনা দরকার। দুদক মালয়েশিয়াগামী বিপুল সংখ্যক বাংলাদেশির তথ্য যাচাই করছে। অর্থ পাচারের অনুসন্ধানের পাশাপাশি তাদের সম্পদের হিসাবও নিয়েও অনুসন্ধান হচ্ছে। মালয়েশিয়ার আবাসন খাতে বিনিয়োগ করা 11 জন ও ব্যাংক হিসাব খোলা 9 জন বাংলাদেশির অর্থ পাচারের প্রমাণ পুলিশ বিভাগ, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে সংগ্রহ করা হয়েছে। এছাড়া সরকারি, বেসরকারি অন্যান্য সংস্থা থেকেও মালয়েশিয়া ভ্রমণকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। করুক, ঠিক আছে, দেখা যাক। সেই সব মানে সব তথ্য নিয়ে 20 জনকে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করা হবে, প্রয়োজনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও মামলা করা হবে। এটা ভালো। এখন দুদকের তো অনেক কিছু ঘোষণা থাকে, তার বাস্তবায়নটা এত ধীর গতিতে হয় যে পরে আর সেটার প্রতিও আস্থা থাকে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।